আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়েকদিন যাবতই একেবারে অনলাইনে আসা হয় না, কারণ ছেলের জন্য অনেক ব্যস্ত থাকি। আমার ছেলেটা একটু অসুস্থ, তো তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবা যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো একটু ঠান্ডা জ্বর ছিল, তেমন কিছু না। তো আজকে তো বিয়ের অনুষ্ঠান, মানে রিসেপশন পার্টি। হলুদ খেয়েছি, এক সপ্তাহ বেশি হয়ে গেছে, মাঝখানে চলন ছিল। তো আজকে আর তোমাদের আমার ড্রেসগুলো তারপর জুয়েলারি দেখাবো না, একেবারে ফাইনালি রেডি হয়ে সামনে আসবো। তো এখানে আমি তোমাদের একটু বিয়ের কার্ডটা দেখিয়ে দিই। বিয়ের কার্ডটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অরেঞ্জ কালার আর গোল্ডেন কালারের ভিতরে করেছে। আর তোমাদের তো আমি খুলে দেখিয়ে দিলাম। আজকে 4 তারিখ, 4 তারিখে বিয়ের অনুষ্ঠান ছিল। তো এখানে আমি একটু ভিডিও করতেছিলাম। তো এখানে আমার ছেলে দেখতে পাচ্ছ, ওকেও রেডি করবো, আমি রেডি হব, তারপর ওকে রেডি করব, না হলে ড্রেস নষ্ট করে দিবে। তো বাইরে অনেক বৃষ্টি ছিল, ভাবতেছিলাম কিভাবে বের হব এত বৃষ্টির ভিতরে। প্রচুর পরিমাণে বৃষ্টি, রাস্তায় তো পানি উঠে যাবে। পানির কিছু করার নেই, পানির ভিতরে যেতে হবে, কারণ কারণ হলুদ খেয়ে নিয়েছি, এখন তো বিয়ে খেতেই হবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার শাড়িটা, তারপরে জুয়েলারিটা, ব্যাগটা কীরকম হয়েছে। আর ব্যাগটা কিন্তু আমি নতুন নিয়েছি, সব কিছুই নতুন। বাট ব্যাগটা যখন, ব্যাগের ভিতর যখন কাগজগুলো ছিল তখন অনেক ফুলানো ছিল, কাগজগুলো বের করার পর কেমন চুপসে গেছে। এর জন্য পুতলি ব্যাগ আমার বেশি ভালো লাগে না। আর আজকে এই জুতাটা পরবো, কারণ বাইরে বৃষ্টি, যাতে কাদা না লাগে, তাই একটু উঁচা জুতা পরবো। তো দেখতে দেখতে চলে এলাম সেন্টারে। হুম, এত বৃষ্টি আমাদের, মানে পাকিস্তান মানে ওদিক দিয়ে পানি জমে গিয়েছিল। ওদিক দিয়ে রিক্সা নিয়ে আসেনি, অন্য জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে, আমি হয়তো চিনি না। তো তাই পানি দেখতে পাইনি। তো যাওয়ার, যখন বাসায় গিয়েছি তখন অনেক পানি ছিল, ওই ভিডিওটা দেখতে পারবা, শেষ পর্যন্ত দেখো। তো এখানে আমরা সিঁড়িতে উঠতেছিলাম, দোতলায় গিয়ে দেখি দোতলা খাওয়ার, মানে খাচ্ছিল লোক। তো 3 তলায় চলে গেলাম, এখানে একেবারেই বসার কোনো ছিল না। আর যেখানে মিরর দেখে আমার একটু ভিডিও করতে ইচ্ছে করে, ছবি তুলতে ইচ্ছে করে, কারণ আয়না দেখলেই আমার ছবি তুলতে ইচ্ছে করে। তো একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তো 3 তলায় চলে এলাম, 3 তলায় এসে দেখি এখানে বউর ফটোশ্যুট চলতেছিল। মাশাল্লাহ, বউটা অনেক সুন্দর। আর হাজবেন্ডকেও দেখতে পাইবা, মানে ছেলেকে। তো এখানে আমার ফুল ফ্যামিলি, আমার হাজবেন্ড, বড় ননদ, ছোট ননদ, ননসের যা, আমার শ্বশুর শাশুড়ি। আর আমার ছোট ননদকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে ওর শ্বাসটা, আর শাড়িটাও অনেক সুন্দর মাশাল্লাহ। তো এইখানে হাজবেন্ড আর ওয়াইফ, তো তাদেরকে একটু ভিডিও করে নিলাম। আমার কাছে দুজনকে ভালোই লাগতেছিল। আর কালারটাও অনেক সুন্দর, লেহেঙ্গা তারপরে ব্লেজারের, ভালোই লাগতেছিল মাশাল্লাহ। তো এগুলো করতে করতে খাওয়ার টাইম চলে এলো। তো ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করি, তারপর আবার ভিডিও করা যাবে, না হলে আর কি অনেক রাত হয়ে গেছে, আরও সময় নষ্ট হয়ে যাবে। তো খাওয়ার জন্য সবাই বসে গেলাম টেবিলে। আমার ছেলেও তো যেখানে দেয় সেখানে দুষ্টামি ছোটাছুটি, তো বসতেই চাইতেছিল না। এই যে ওকে সিটে বসিয়ে দিলাম। তো এখন কয়েকজনা ধরো নিজে হাতে খায়, খেয়ে দিতে, মানে খাইয়ে দিতে হয় না, একাই খেতে পারে। নষ্ট করে বাট তারপরও একাই খায়। তো এখানে আমার হাজব্যান্ড সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল, তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে খাবারগুলো কি বলবো, মানে ভালোই, অত খারাপ না, বাট আহামরি কিছু না। তো এখানে খাবার নিয়ে নিলাম। এখানে ছিল তোমার রোস্ট, টিক্কা, পোলাও, তারপরে সালাদ, তারপরে গরুর গোশ, তারপরে জর্দা। আমি এই জর্দাটা ফার্স্ট খেয়েছি, মানে গ্রিন কালারের ভিতরে। তো আমি এরকম জর্দা আগে পরে কখনো খাইনি। আর ছিল কোক। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার 4টা বাচ্চা দুষ্টামি করতেছিল, খেলাধুলা করতেছিল। আর এই বড়টা তো আমার ননাসের মেয়ে, জানোই। আর একেবারে এই সাইডেরটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে, তারপরে আমার ছেলে, তারপরে আমার ননাসের জালের ছেলে। তো 4জন একটু দুষ্টামি করতেছিল। আমার ছেলের কাজ কি, একেবারে মারামারি ছাড়া কিছুই পারে না, ও অনেক দুষ্টামি করে। তো খাওয়া দাওয়া শেষ, ফাইনালি বাসায় রওনা করে দিচ্ছিলাম। বেরিয়ে দেখি মা, কি বৃষ্টি, এত বৃষ্টি, মানে রিক্সায় উঠতেই পারতেছিলাম না। তো এখানে আমার হাজবেন্ড আমার ননসকে রিক্সায় উঠিয়ে দিচ্ছিল। তা আমার ননস আর তার যা মানে রিক্সায় উঠে গেল। তো তারা চলে যাচ্ছে, তো ফাইনালি আমরাও রিক্সায় উঠে যাব। রিক্সা খুঁজতেছিল, তো রিক্সা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। তো এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, যে তার কারণে পানি উঠে গেছে, অনেক পানি ছিল। আমাদের রিক্সা ধরো
মানে সই সই ছিল। এটা পাকিস্তান মাটির ওদিক ছিল, তাই ওদিক একটু নিচা, তাই পানি হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর অবশ্যই কমেন্ট করে বলবা আমার সাজটা কেমন হয়েছে, আমার শাড়িটা কেমন লাগতেছে। তো যদি তোমরা আমার শাড়ির প্রাইস জানো সেটাও বলে দিবা যে কত করে কিনেছি। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।